হ্যালো বন্ধুরা, আজকে আমি বানিয়ে ফেললাম নতুন রকমের চিকেন কারি। দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে হচ্ছে, আর খেতেও হেভি টেস্ট হয়েছে। তার জন্য নিয়ে নেবে 1 কেজি চিকেন উইথ বোন, তোমরা পারলে বোনলেসও নিতে পারো। তার মধ্যে ভালো করে দিয়ে দেবে অল্প স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ না সরি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, ঠিক আছে। 1/2 চামচ দেবে ধনের গুঁড়ো, 1/2 চামচের একটু বেশি দেবে জিরে গুঁড়ো, তারপরে দেবে জিঞ্জার গার্লিক পেস্ট। মোটামুটি 1 কেজিতে 1 প্যাকেট কিনতে পাওয়া যায়, যেটা 1 প্যাকেট ওইটা দিলেই হবে। তারপরে দিয়ে দেবে কাশ্মীরি লঙ্কা মোটামুটি 1 চামচের মতো। তারপরে মোটামুটি 200 ml মতো দই, টক দই দিতে লাগবে, ঠিক আছে। তারপর এটা ভালো করে মিক্স করে নেবে। তারপরে আমি রেডি করলাম গরম মশলা, 3টে তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, 4টে এলাচ, 4টে লবঙ্গ, গরম মশলা রেডি করলাম। তারপরে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম মোটামুটি 3 থেকে 400 ml মতো। তারপরে দিয়ে দিলাম গরম মশলাগুলো। এবার গরম মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে, একটু কালো কালো করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি। ওটা ভালো করে একটু ভালো করে মিক্স করে লালচে লালচেভাবে ভালোভাবে ভেজে নিতে হবে, বেশি লাল করতে হবে যেহেতু এটা একটু নার্গিসের স্টাইল হচ্ছে। তার জন্য আলাদা করে গ্রেভির জন্য নিয়ে এলাম অল্প নুন, চিনি, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গরম মশলা। তারপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, অল্পটা, বেশি না, বেশি লাগবে না, অল্প দিলেই হবে যেহেতু আগে নেওয়া হয়েছিল চিকেনের মধ্যে মেশানোর জন্য। তারপর ওটাকে ভালো করে মিক্স করে আমি দিয়ে দিলাম গ্রেভির জন্য পেঁয়াজের উপর ছেড়ে দিলাম। তারপর ওটাকে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভেজে, যেহেতু যখন তেল ছেড়ে আসবে পেঁয়াজ থেকে তখন দিয়ে দেবে তোমরা যে ম্যারিনেট করে চিকেনটা রেখেছো সেই চিকেনটা ওর মধ্যে ঢেলে দেবে। এবার দেখতে পাচ্ছ কত সুন্দর অলরেডি কালার হয়েই গেছে চিকেনের, প্লাস চিকেনগুলো সফটও হয়ে এসছে অনেকটা। যেহেতু আধ ঘন্টা, তার মধ্যে আধ ঘন্টা তোমাদের ফ্রিজে রাখতে হবে। এবং গ্রেভির জন্য হালকা যেটা আমি মশলাটা মেখেছিলাম সেটার মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওই বাটি যে জলটা, এক্সট্রা আর কোনো জল দেবে না, বাটি জলটাই ঢেলে দিতে হবে। দেখো মাংসটা কষে আসলে হালকা ওই জলটাই ঢেলে দেবে, আলাদা জল দেবে না, কেন মাংস থেকে জল ছেড়ে আসবে। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়ে এসছে মাংসটা। আর মানে দেখে এখন যেহেতু জিভে জল চলে আসছে, দেখতে পাচ্ছ মাংস অলরেডি হয়ে এসছে, অলরেডি ফুটছে, এই জল যে ছেড়েছে ওই জলটাই ফুটছে, এক্সট্রা আর কোনো জল দিতে হয়নি। এবার আমার মাংস রেডি। এবার আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা একটু দিয়ে দিলাম, ওর মধ্যে ছড়িয়ে দিলাম। তারপরে আমরা দিয়ে দেবো আমুল ফ্রেশ ক্রিম, আমুল ফ্রেশ ক্রিমটা ভালো করে ছড়িয়ে দিলাম। এই যে আমার চিকেন রেডি, নতুন রকমের নিউ স্টাইলের চিকেন কারি। তোমরা কেউ টেস্ট করে দেখতে পারো। আর দেখা হচ্ছে পরে।